হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজে আপনার বিজনেস পেজ অথবা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তবে ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, বিজনেস পেজ বা প্রফেশনাল ফেসবুক পেজ যেটাই বলেন, তা খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপস রয়েছে সেই ফেসবুক অ্যাপসে। তো আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটাই যে এখানে শো করতেছে। তো আমি ফেসবুকের উপর একটা ট্যাপ করে দিলাম। তো ভিউয়ার্স, ফেসবুকে ট্যাপ করার পর এখানে যে থ্রি ডট অপশন রয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুটা রয়েছে, এই থ্রি ডট মেনুর উপর একটা ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, থ্রি ডট অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউয়ার্স, পেজেস নামে একটা অপশন রয়েছে, এই পেজেসের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, পেজেসের উপর ক্লিক করার পর আপনাদের যা করতে হবে তা হলো, তো তারপর ভিউয়ার্স এই যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছেন, এই যে উপর আপনাদের যে ক্রিয়েট লেখা রয়েছে, এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, ক্রিয়েটের উপর ক্লিক করার পর তারপর আপনাদের এই যে গেট স্টার্টেড এইখানে লেখাটা রয়েছে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, গেট স্টার্টেড উপর ক্লিক করার পর এখানে যাচ্ছে পেজ নেম, এখানে আপনাদের পেজের নামটা লিখে দিতে হবে, অর্থাৎ আপনি পেজের কি নামটা দিবেন, কোন নামে পেজ খুলবেন সেই পেজের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেলে তারপর আপনাদের এই যে নেক্সট যে অপশনটা রয়েছে, এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, তারপর এখানে লেখা আসছে যে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার পেজটা কোন ধরনের হবে, আপনার পেজটা কোন ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরিটা অবশ্যই খুব সুন্দর করে আপনারা দেখে দেখে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে টেক লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স, টেক লেখার সাথে সাথে দেখেন আমার এখানে চলে এসেছে ইনফরমেশন টেকনোলজি, তারপর এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক। তো আমি এই সায়েন্স অ্যান্ড টেকটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি সায়েন্স অ্যান্ড টেকটা সিলেক্ট করে দিয়েছি, আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা ভিউয়ার্স একাধিক ক্যাটাগরিও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত একটা ক্যাটাগরি দিয়ে রাখছি। তারপর আপনারা এই যে এখানে রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েটের অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। জেনারেল অপশনে আপনাদেরকে চাচ্ছে বায়ো, অর্থাৎ আপনাদের এখানে নিজের বায়োটাকে দিয়ে দিতে হবে। তো আমি আমার বায়োটা এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের বায়োটা এভাবে সুন্দর করে লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদেরটা লিখে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে রয়েছে কন্ট্যাক্ট, আপনাদের কন্ট্যাক্টসের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি আমার কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো দিয়ে তারপর ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেজটা সুন্দর করে ফিল আপ করে দিয়েছি। প্রথমে একটা বায়ো লিখবেন, তারপর ভিউয়ার্স এখানে আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নামটা দিবেন, আর যদি না থাকে তাহলে নেই। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন, তারপর ভিউয়ার্স আপনার লোকেশন, তারপর আপনার সিটি অথবা টাউন, তারপর ভিউয়ার্স আপনাদের পোস্টাল কোড, তারপর ভিউয়ার্স এখানে নিচে এসে অলওয়েজ ওপেন দিয়ে তারপর নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, পরবর্তী ধাপে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল পিকচারটা যে রয়েছে, এই প্রোফাইল পিকচারটা এখানে আপলোড করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমি প্রোফাইল পিকচারটা প্রথমে আপলোড করে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রোফাইল পিকচারটা আপলোড করার জন্য আপলোডে ফটো এখানে ক্লিক করতে হবে। তারপর ভিউয়ার্স এখান থেকে অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স এখান থেকে আপনাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি একটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। তারপর আপনার এই যে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো
তো ভিউয়ার্স সেভ বাটনের উপর ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে আমি একটা কভার ফটো অ্যাড করে দিলাম। তারপর ভিউয়ার্স আপনাদের এই যে প্রোফাইল ফটোটা রয়েছে, এই প্রোফাইল ফটোটা একটা ক্লিক করে দিতে হবে এবং প্রোফাইল ফটোতে একটা ফটো যোগ করে দিতে হবে। তো প্রোফাইল পিকচারের জায়গায় আমি একটা ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি দুটি, আপনারা এইভাবে আপনাদের প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড ফটো যেটা আছে সেই দুইটা ছবি আপলোড করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনাদের যা করতে হবে তা হলো, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আপনাদের এডিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমেই পেজের ভিতরে চলে যেতে হবে। তো ভিউয়ার্স পেজের ভিতরে আসার পর এখানে প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স এখানে যে এডিট পাবলিক ডিটেলস রয়েছে এটা এডিট করে নিতে হবে। তারপর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের নাম শো করতেছে, এখানে আপনার বায়োটা উল্লেখ করে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে আপনাদের নিজের সম্পর্কে এখানে লিখে দিবেন। তো আমি আমার চ্যানেলটা সম্পর্কে একটু লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স তারপর আপনার চ্যানেলটা সম্বন্ধে লেখার পর তারপর আপনার এখানে হ্যাবিটটা উল্লেখ করে দিবেন। তারপর ভিউয়ার এখানে ফিচার রয়েছে, এই ফিচারটার মধ্যে আপনারা উল্লেখ করে দিবেন। তারপর ভিউয়ার্স এখানে রয়েছে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। তো ভিউয়ার্স অ্যাবাউট ইনফরমেশন আসার পর এখানে আপনাদের নিজের সম্পর্কে একটু উল্লেখ করে দিতে হবে। ভিউয়ার্স প্রথমে রয়েছে আপনাদের এখানে ফোন নাম্বার। তো এখানে আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এখান থেকে আমার কান্ট্রিটা একটু সিলেক্ট করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স বাংলাদেশ লেখা আছে 880, তারপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর ভিউয়ার্স এখানে সেভ অপশন একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স তারপর আপনাদের এখানে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা উল্লেখ করে দিবেন। অ্যাড কলেজ অ্যাড করে দিবেন। তারপর অ্যাড হাই স্কুল, এখানে আপনার হাই স্কুলটা অ্যাড করে দিবেন, অর্থাৎ এখানে যতগুলো রয়েছে সব কিছু অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স অ্যাড করে দেওয়ার পর আপনার পেজটা দিয়ে তারপর আপনারা হোম বাটনে ফিরে আসবেন, অর্থাৎ আপনাদের মূল যে পেজটা রয়েছে সেই পেজের ভিতরে চলে আসবেন। তো ভিউয়ার্স সমস্ত ইনফরমেশন পূরণ করার পরে আপনারা কিন্তু আপনাদের যে মূল ফেসবুক পেজটি সেই বিজনেস ফেসবুক পেজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স বিজনেস ফেসবুক পেজ শুধু পেলেই হবে না, এখন আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করে দেখাচ্ছি। তো এটার মধ্যে প্রথমে আপনাদের সুইচ অ্যাকাউন্ট করে আবার পুনরায় অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে একটি ছবি পোস্ট করে মূলত দেখাচ্ছি যে আমার পেজটি কি আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে একটি ফটো চুজ করে নিচ্ছি। তো ভিউয়ার্স তারপর এখানে রয়েছে আপনাদের এই যে ফটোটা দেওয়ার পর এখানে চলে আসছে আপনাদের এখানে ফটোটার উপরে কিছু উল্লেখ করতে হবে। তো ফটোর উপরে আপনার এখানে টেস্ট লিখে দিচ্ছি, টেস্ট লেখার পর এখানে পোস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপলোডিং ইওর পোস্ট দেখাচ্ছে। তারপর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার টেস্ট লেখা পোস্টটা কিন্তু ইতিমধ্যে এই যে চালু হয়ে গেছে, এই যে ভিউয়ার্স চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে পোস্ট করার পর এই পোস্টটাকে বুস্ট করে নিতে পারেন যাতে আপনাদের মার্কেটিংটা আরও দ্রুত বৃদ্ধি পায়। তো ভিউয়ার্স এইভাবেই মূলত আপনারা ঘরে বসে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন। তো ভিউয়ার্স সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।